পরীক্ষাতে ভীষণ ভালো রেজাল্ট করতে চাও কিংবা যারা শুধুমাত্র পাশ করলেই সন্তুষ্ট, প্রত্যেকের জন্যেই তাদের ইচ্ছে পূরণের ব্রহ্মাস্ত্র হলো এমসিকিউ। তো এমসিকিউ এর উত্তর পরীক্ষার খাতায় কেমন ভাবে লিখতে হয় এই বিষয় নিয়ে নানা মুনির নানা মত। তোমরা জেনে অবাক হবে যে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এমসিকিউ লেখার নিয়ম আলাদা, মাধ্যমিক পরীক্ষার জন্য নিয়ম আলাদা, এমনকি উচ্চ মাধ্যমিকের জন্যও নিয়ম আলাদা। কোন পরীক্ষার জন্য কেমন ভাবে এমসিকিউ এর উত্তর লিখতে হয় সেটা নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। কাজেই ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলো না। প্রথমেই বলি এমসিকিউ কি। এমসিকিউ হলো 1 নাম্বার মানের এমন প্রশ্ন যেখানে 4টে উত্তর তোমাকে দেওয়া থাকবে, 4টের মধ্যে একটি সঠিক 3টে ভুল, তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। তাহলে এই এমসিকিউ লেখার নিয়ম কাদের জন্য কেমন, প্রথমেই আসি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেমন ভাবে এমসিকিউ এর উত্তর লিখতে হয়। তোমাদের প্রথমে খাতায় দাগ নাম্বারটা লিখতে হবে, কোনো প্রশ্ন লেখা লাগবে না, অপশনের দাগ নাম্বার অর্থাৎ ক খ গ ঘ কত নাম্বার অপশন আর সেই অপশনের সঠিক উত্তর এটুকু লিখলেই কিন্তু তোমাদের সম্পূর্ণ নাম্বার দেওয়া হবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, শুধুমাত্র তোমাদের জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। অর্থাৎ জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ এর যে অংশটা দেওয়া আর কি, যে লাইনটা দেওয়া আছে প্রশ্নের লাইন, সেটা লিখবে, একটা হাইফেন দেবে, উত্তরের অপশন লিখবে, তারপর উত্তরটা লিখবে। কিন্তু বাকি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে দাগ নাম্বার, অপশন নাম্বার এবং উত্তর লিখলেই চলবে। তো গেল মাধ্যমিকের কথা। এবার আসি স্কুলের বিভিন্ন পরীক্ষার কথা, যেমন ক্লাস 11, 9, 8 ইত্যাদি পরীক্ষা। স্কুল থেকে বলা হয় পূর্ণ বাক্যে উত্তর দিতে, অনেক স্কুল থেকে বলা হয় এক কথায় দাগ নাম্বার, অপশন নাম্বার দিয়ে উত্তর লিখলেই চলবে। কাজেই তোমাদের স্কুলের স্যারেরা কি চাইছেন সেটা একবার স্যারেদের কাছ থেকে শুনে নিও। আর একটা বিষয় দায়িত্ব নিয়ে বলছি, মাধ্যমিক পরীক্ষার নিয়ম অনুযায়ী জীবন বিজ্ঞান বাদে যতগুলো সাবজেক্ট আছে তার এমসিকিউ এর শুধু উত্তরটুকু অপশনের দাগ নাম্বার দিয়ে লিখলেই চলবে, পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে অতি অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তোমরা যদি বিভিন্ন যে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখো, বিভিন্ন বছরের পুরনো প্রশ্নপত্র দেখো, সেখানে জীবন বিজ্ঞানের প্রশ্নের উপর লেখা থাকে এমসিকিউ এর উত্তর পূর্ণ বাক্যে দাও, বাদ বাকি কিন্তু অন্য সাবজেক্টে দেওয়া থাকে না। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সমস্ত স্যারেরা তাদের কাছ থেকেও কিন্তু তোমরা এই বিষয়টা একবার ভেরিফাই করে নিতে পারো। আর একটা ছোট্ট অনুরোধ করব সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, এমসিকিউ এর উত্তর কিন্তু তোমরা প্লিজ ছড়িয়ে ছিটিয়ে খাতায় লিখবে না। অর্থাৎ 1 থেকে 5 দাগ এক জায়গায় লিখলে, তারপর একটা বড় প্রশ্ন লিখে আবার কটা এমসিকিউ লিখলে, এরকম লিখবে না। এক জায়গাতে দাগ নাম্বার দিয়ে রেখে দেবে, তারপর উত্তরগুলো পরপর বসিয়ে দেবে। এভাবে লিখলে কিন্তু ভালো হয়। এবার আসি উচ্চ মাধ্যমিকদের জন্য। তোমরা জেনে অবাক হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2টো প্রশ্নপত্র দেওয়া হয়, একটা এ পার্ট, একটা বি পার্ট। এ পার্টটা হয় রঙিন একটা প্রশ্ন যেটা তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো, যেখানে শুধুমাত্র বড় প্রশ্ন, টিকা, বিভিন্ন সাবজেক্টের যে প্রশ্নগুলো আছে সেটা থাকে, যার উত্তর তোমাকে সাদা খাতায় লিখতে হয়। আর একটা অংশ দেওয়া হয় এমসিকিউ এসএকিউ এর, সেটা থাকে আর কি পেপার বি বা পার্ট বি। এমসিকিউ এসএকিউ এর যে উত্তরপত্রটা দেওয়া হয় তার উপরই তোমাদের উত্তর লিখতে হয়। তার মানে যেমন মাধ্যমিক পরীক্ষার সময় তোমরা একদম প্রশ্নের উপর, মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় আর কি ইংরেজি প্রশ্নপত্রের উপর তোমাদের উত্তর লিখতে হতো, ঠিক তেমন প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্স, আর্টস, কমার্স এমসিকিউ এসএকিউ এর জন্য তোমাদের একটা আলাদা একটা কোশ্চেন আনসার বুকলেট দেওয়া হবে। সেখানে তুমি তোমার নাম, রোল নাম্বার লিখে এমসিকিউ এসএকিউ এর উত্তর দেবে। সেখানে প্রতিটা এমসিকিউ এর পাশে একটা চতুষ্কোণা মানে 4 কোণা ঘর থাকবে, লুডুর ছক্কার মতো দেখতে। সেই ঘরের মধ্যে জাস্ট দাগ নাম্বার লিখতে হবে যে ক খ গ ঘ এই 4টে অপশনের মধ্যে কোন অপশনের দাগ নাম্বারটি সঠিক। তোমাদের অনেকে বলে উচ্চ মাধ্যমিকে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হয়, এক কথায় উত্তর লিখতে হয়, প্রশ্ন লিখতে হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা আজকে জেনে গেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউ খাতায় লেখায় প্রয়োজনই হয় না, কারণ এমসিকিউ এসএকিউ এর জন্য তোমাদের আলাদা একটা বুকলেট দেওয়া হয়। বুকলেটটা একটুখানি দেখে নাও স্ক্রিনে। এই ছিল সম্পূর্ণ আলোচনা। ভিডিওটা আশা করি তোমরা দেখবার পর কোন ক্লাসের জন্য কেমন ভাবে এমসিকিউ এর উত্তর দিতে হয় পুরোপুরি বুঝে গেলে। কাজেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। মাধ্যমিক, একাদশ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের নোট সাজেশন মূলক ভিডিও দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন লিংক দিয়ে দিলাম, সেই লিংকে ক্লিক করে তোমাদের ক্লাসের জন্য পোস্ট করা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও।